হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা তোমাদের পছন্দ হতে চলেছে। আর আজকে হচ্ছে আমাদের উত্তর 24 পরগনায় ভোট। তো সকাল থেকে ভোট শুরু হয়ে গেছে, অনেকে ভোট দিয়েও দিয়েছে। আর আমাকে বেশি দূর যাওয়াও লাগবে না, এই বাড়ির পাশেই ভোট হচ্ছে। মানে আমাদের বাড়ির সামনে যে স্কুলটা আছে ওই স্কুলে ভোট হয়। তো চলো, আমি একটু পরে যাব। এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হব, কিছু খাওয়া দাওয়া করব। আমি টিউশন পড়াতে যাই, সেখানে যাব। তারপর এসে স্নান করে ধীরে সুস্থে দুপুরের দিকে বা অন্য টাইমে গিয়ে ভোটটা দিয়ে আসবো। তো চলো, সকাল থেকে প্রচুর ভিড়, কারণ রোদ্দুরের দিকে সবাই যেতে ভয় পাবে, ওই জন্য সকালে গিয়ে সব ভোটটা দিয়ে আসতে। তো চলো, এখন থেকে ভিডিও স্টার্ট করে দিই। তো সকাল থেকে আমি কী কাজ বাজ করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয়নি, তো দেখে নাও আমার ঘরের পরিস্থিতি। এই যে এখানে বেডটা রেখেছি, আর এখানে তো শোকেসটা ছিল, এখানে আছে। আর যে জানলাটা বানানো হয়েছিল, এই যে এই জানলাটা, তো যার জন্য ঘরে একটু আলোটা আসছে। কারণ আগে এই দেওয়ালটা পুরো লক ছিল, তো এইটাও বন্ধ থাকতো। কারণ এখানে তোমরা জানো মৌমাছির বোল্লায় চাক করেছিল। এই যে জুম করে দেখাচ্ছি, দেখো এই যে এখনো। তো সেই কারণে আমি এই জানলাটা খুলতাম না। তো এখন ঘরটা অনেকটা আলো বাতাস। আর এইদিকে একটা জানলা আছে, আমার ঘরে টোটাল 3টে জানলা আছে। এই একটা, দুটো, 3টে। আর এটাতে কাজ বসবে, সেটা সিস্টেম করা। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এটার এখনো কাঁচ লাগানো হয়নি, কাঁচটাও লাগালে তারপরে জানলাটা কমপ্লিট হবে। কিছুদিন পরে কাঁচ লাগাবো। তো এখান থেকে দেখতে ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ, দেখো লেবু হয়েছে। আজকে সকালবেলা বাবা কিছু লেবু মানে নিয়ে বিক্রি করতে গেছে, তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, ওই জন্য এখন লেবুটা অনেকটা কম আছে। আমি টিউশন পড়াতে গেছিলাম, ওখান থেকে এই মাত্র ফিরলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই তাঁবুর ভিতরে আমাদের সব বাদাম ঢাকা রয়েছে। আর বাইরে করেছে প্রচুর পরিমাণে মেঘ। তো চলো, কিছু বৃষ্টিও পড়ছে, তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে নাও। আমি টিউশন পড়িয়ে বাড়ি চলে এসেছি। আসার পর দেখি বাইরে প্রচুর পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আর তোমাদের সকালেই বলেছিলাম যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম যে আজকে আমাদের উত্তর 24 পরগনায় ভোট আছে। তো বুঝতেই পারছো এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে ভোট দিতে যাব। আর তোমাদের সঙ্গে কথা বলতে না বলতেই দেখলাম জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা হয়তো এই ভিডিওটা অনেক পরে দেখছো, তার কারণ আমি কিছু প্রবলেমের জন্য ভিডিওটা এডিট করতে পারছিলাম না, আমার ফোনের একটু প্রবলেমের জন্য। কারণ ফোনের স্টোরেজটা না এতটাই কম আমার, যে আমি একটা ছোট ছোট ভিডিও যখন এডিট করে পোস্ট করি তার জন্য আমার অনেক কিছু ডিলিট করতে হয় ফোন থেকে। তার কারণে বর্তমানে দাঁড়িয়ে আমার কোনো ফোনে আমার কোনো ছবি বা কোনো কিছুই ভিডিও টিডিও নেই। আর আমি কোনো অ্যাপসও ফোনে রাখি না। আর এই দেখো কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি তোমাদের কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার একদমই ভালো লাগে না। কারণ আগে যখন এই জানলাটা ছিল তখনও ছাট এসে পড়তো। আর এখন এই নতুন জানলাটা করেছি, এটাতে কাজ বসাইনি আমি, কিন্তু পুরো এই পর্দা যেটা করেছি এটা দিয়ে দিয়েছিলাম। তারপরেও এত পরিমাণে ভিজে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এইদিকের কালারটা দেখো, এই জায়গাটার কালারটা দেখো, আর এইদিকের কালারটা দেখো, পুরো ভিজে গেছে। এই যে দেখো, এখানে পুরো ছাট এসে ভিজে গেছে। তারপরে আর যা যা ছিল মানে সব কিছু ভিজে গেছে। এখানে কোলবালি যেটা ছিল সেটা ভিজে গেছে। আমি সব ওয়ারগুলো যা যা ছিল খুলে এই সকালবেলা সব চেঞ্জ করলাম, আবার এখানে ভিজেগুলোকে আলাদা করে রেখেছি। ওটাতে হচ্ছিল না বলে আমি আমার ওড়না দিয়েও শেষে এটা ঢাকার কভার করার চেষ্টা করেছি, কিন্তু তবুও হয়নি। এখন কি করব, আবার একটা নতুন আমাকে বেডশিট
চেঞ্জ করতে হবে। তো চলো সেটা চেঞ্জ করি। আর আমি এখনও ভোট দিতে যাইনি, আর ঝড় বৃষ্টির কারণে কারেন্টটাও চলে গেছে, ভাল লাগছে না একদমই। তো আমি এইমাত্র যাব, তো যখন যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আমি ঘরটা আগে তো গুছিয়ে নিই। তো এখন আমার ভীষণই রাগ হচ্ছে, আর হাওয়া বাতাসের কারণে পেঁয়াজের খোসা কোথার থেকে উড়ে ঘরের মধ্যে চলে এসছে। চারিদিকে আমার বিরক্তি লাগছে। আমি এদিকে জানলাটা যেহেতু আছে দিয়ে দিয়েছিলাম, শুধু এটা দেওয়া হয়নি, তাই সব ধুলো ময়লা আবার ঘর ভরে গেল। আবার আমাকে দ্বিতীয়বার করে সব কিছু করতে হবে। তো চলো করে নিই, কাজ যখন করতেই হবে। ওদেরকে বলেছিলাম যে আমি ভোট দিতে যখন যাব তখন তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমি স্নান করে পুরো বিলকুল রেডি হয়ে গেছি, আর ভোট দেওয়ার জন্য যা যা লাগে তা নিয়ে নিয়েছি। সবার প্রথমে এই যে যেটা দরকার, আমার আই কার্ড। আর একটা জিনিস নেব, সেটা হচ্ছে একটা টোকন দিয়ে গেছে, ওই টোকনে নাম্বার আছে ওটা, তো ওটা ঘরে আছে নিই। এবার যাব ভোট দিতে। আর আমি সচরাচর নেল পলিশ করি না, কিন্তু এখন পরেছি, নাহলে ওরা কালি লাগিয়ে দেবে। তো চলো যাওয়া যাক। আর আমি কোন পার্টিকে দেবো, ভোট দিচ্ছি, কাকে মানে সাপোর্ট করছি, তো সবটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাই। এখানে বেশি ভিড়ও নেই, তো চলো গেলাম আর ভোট দিয়ে চলে আসলাম। তো এই হচ্ছে তার প্রমাণ, আর এই যে সাপ দিতে হয়েছে, আর এই আঙুলে সব ভোটের দাগ দিয়ে দিয়েছে, এটা আই কার্ড। তো চলো বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিসে ভোটটা দিলাম। আমি ভোট দিয়ে বাড়ি চলে এসেছি। তো ভোট আমি কিসে দিলাম সেটা তোমাদেরকে বলবো বলেছিলাম, তো সেটা বলার জন্য বসে পড়েছি। এই দেখো প্রমাণ, তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা বুঝতেই পারছো। এটা হয়েছে কালি, আর এখানে সাপ দিতে হয়, সেটা দিয়ে আসলাম। তো বলি, সবার প্রথমে হচ্ছে ভোট কে কিসে দিচ্ছে সেটা কোনো সময় বলতে নেই, এটা সিক্রেট। তবুও তোমাদেরকে বলে দিই, জিতবে আমি সেই পার্টির প্রার্থী। তো তারপরে দেখা যাক কি হয় না হয়। আর ঠিক আছে, তো যেহেতু বলতে নেই সেহেতু বললাম না। তবে তোমরা বুঝে নাও, যেহেতু আমি হিন্দু, কি করতে পারি, মানে প্রতিটা হিন্দুর যেটা করা উচিত আমি হয়তো সেটাই করে এসেছি। তো এইটুকুনি বললাম, তার মানে তোমরা যারা বুঝার তাহলে ভালোই বুঝে গেছো, আর যারা বুঝতে পারবে না তারা বুঝবে না। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি বেডশিট সব আবার চেঞ্জ করেছি, সব কিছু পরিষ্কার করে নিয়েছি, স্নান করে ভোটটাও দিয়ে এসেছি। ভোট দেওয়া হয়ে গেছে, এবার দুপুরে খেতে হবে। তো তার আগে দুটো রিলস বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার সময় কথা বলবো। চলো তোমাদেরকে দেখাই যে আজকে দুপুরে আমাদের বাড়িতে লাঞ্চে কি কি আছে। তো সবার প্রথমে দেখিয়ে দিই, এটা হচ্ছে কচুর লতি। এটা হয়েছে বেশি করে রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজি। আমার এখনই জিভে জল চলে আসছে, এতটা টেস্টি হয়। আর এখানে আছে পুঁই শাকের ঘন্ট, আলু, মাছের মাথা দিয়ে, এই যে এটা মাছের মাথা, সব কিছু দিয়ে পুঁই শাকের ঘন্ট। এটাতে খেতে কি টেস্টি হয়, ওয়াও, মনে হয় একবার খেলে মুখে লেগে থাকবে, এত সুন্দর স্বাদ। আর এখানে আছে রুই মাছের কালিয়া, রুই না কাতলা জানি না, কালিয়া। দেখো কালারটা দেখো কি দুর্দান্ত এসছে। আর বাবার জন্য, মানে বাবা মাছ খায়, তবু বাবার জন্য স্পেশালভাবে একটা অন্য মাছ রাখা হয়েছে। তো চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আজকে সকালের মাছ। এখানে কি মাছ আছে বলো তো? এটা হচ্ছে, তোমরা চেনো অনেকেই এটাকে, তোমরা হয়তো, আমরা জিওল মাছ বলি, তোমরা শিঙি মাছ বলে থাকবে। তো ওটা আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে একটা ঝোল করেছিল সকালে, তো খাওয়া হয়েছে। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমাদের মাঠের থেকে বাদাম নিয়ে আসা হচ্ছিল, তো তোমাদেরকেও দেখানোই হয়নি যে বাদাম নিয়ে এসে কোথায় রাখলাম, কি করলাম না করলাম। এই দেখো এই বাচ্চাটা গাছ থেকে বাদাম ছাড়াচ্ছে, এদেরকে কেজিতে 3 টাকা করে দিতে হবে। মানে আমাদের যদি 1 কুইন্টাল বাদাম হয় তাহলে যারা ছাড়াবে তাদেরকে 300 টাকা দিতে হবে।
তো এরকমভাবে সবাই বাদাম ছাড়ায়, এখানে মা বোন সবাই ছাড়াচ্ছে, বাবাও ছাড়াচ্ছে, আর এই বাচ্চারা আসে, অনেকেই আসে ছাড়াতে, আমরাও ছাড়াই। যেহেতু আমার ধুলোতে মানে ডাস্ট অ্যালার্জি, সেই জন্য আমি এই বাদামগুলো ছাড়াবো না, তার কারণ এগুলো মাটির নিচে ছিল, প্রচুর ধুলো আছে এটাতে। তো চলো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। যদি এই ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে, তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভিডিওটাতে একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি তোমাদের জন্যই।